ওরে বাপ রে বাপ, পেটের মধ্যে এরকম মোচড় দিচ্ছে কেন? মনে হয় এক্ষুনি টয়লেটে যেতে হবে। এখন মাছ আকাশে আবার কোথায় টয়লেট করব? সামনে একটা মাছ দেখা যাচ্ছে, ওখানে ল্যান্ড করতে হবে। বাঘ আরে কিসের শব্দ ওটা? কিসের শব্দ? এ কি? এই পাজের শিয়াল তো জঙ্গলে বসে কি করছে? হ্যাঁ তাই তো, হেলিকপ্টার থেকে নেমে সোজা জঙ্গলে দৌড় লাগালো। পাজের শিয়াল তার মনে হয় পেট খারাপ হয়েছে। বাঘ মশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। যাবো নাকি শিয়ালকে চ্যাংদলা করে পিটাতে? ওরে বাপ্পা, দেখছিস না শিয়ালটা হাগু করছে, এখন ওকে মারতে গেলে যদি হাগু সুরে মারে? বাঘ মশাই ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। তাহলে আজ আমরা আকাশে উড়বো। আরে গাদার বাচ্চা গাদা, তোর কি পাখির মতো দানা আসে নাকি? মাথাটা মনে হয় গেছে। আমি গাদা হলে তুমি বলদ গাদা, আমরা কি দানা দিয়ে উড়বো নাকি? দেখছো না সামনে হেলিকপ্টার, সেটা দিয়ে উড়বো। সেটা আগে বলবে তো, কিন্তু আমি চালাতে পারি না, তোকে চালাতে দিব না। তাহলে চালাবে কি করে? আমাকে কি পাইলট মনে হয় না? আমি একসময় ফ্লাইং অফিসার ছিলাম। ফ্লাইং আমি অত শত বুঝি না। চলো যাই তাড়াতাড়ি। আহারে একটু আরাম করি, কি নরম শীত। আহারে শালার বেতা শালা, ধরা খাইতে না চাইলে হেলিকপ্টারটা স্টার্ট দে। বাপ মশাই ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। আমি তো হেলিকপ্টার চালাতে জানি না। আরে গাদার বাচ্চা গাদা, তুই না একজন ফ্লাইং নাকি ক্লাইং ছিলি? আচ্ছা আচ্ছা মনে পড়েছে। আরে আরে, কে আমার হেলিকপ্টার স্টার্ট দিল? আমি তো সেখানে যাইনি। আরে দাঁড়া 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 বলছি। পাজি বাঘ আর কিংকং, এগুলো কেমন বাঘ আর কিংকং রে? আমাকে বাড়াতা বাজিয়ে দিয়ে গেল। কিরে বাগনে, কি হয়েছে তোর? গাছের সাথে বাধা কেন? আরে বলো না মামা, যাচ্ছিলাম শ্বশুর বাড়ি, পথের মধ্যে কৃষক আমাকে ধরে জোর করে নিয়ে গেল তার বাসায়। ভালো মন্দ রান্না হয়েছে, আমাকে নাকি খেতেই হবে। তো আমি পেট ভরে খেলাম। তারপর আবার বলে কিনা বিকালে নাকি আবার খেতে হবে। আমি বললাম পারবো না। কৃষক বলল পারবে না বললেই তো হবে না, খেতেই হবে। তাই ওই কৃষক আমাকে এখানে বেঁধে রেখেছে। বেশ, আমি কয়েকদিন ধরে কিছু খাইনি, আমার পেটে অনেক ক্ষুধা। আমাকে সাথে নিবি ভাগ্নে? তা কি করে সম্ভব মামা, দাওয়াত তো একজনের। অবশ্য একটা কাজ করা যায়, আমার জায়গায় তুমি যেতে পারো। হ্যাঁ পারি, অবশ্যই যাব। তাহলে মামা আমার বাঁধন খুলে দাও, আমি তোমাকে এখানে বেঁধে রাখি। ঠিক আছে, তাই কর ভাগনা। আশ্চর্য ব্যাপার, সকালে রেখে গেলাম শিয়াল, বিকালে এসে দেখি বাঘ। এটা সাংঘাতিক ব্যাপার। এই বাঘকে তো বাঁচিয়ে রাখা যাবে না, সুযোগ পেলে সে তো আমাকে মেরেই ফেলবে। বেটা শিয়াল, আমার সাথে ছল সাতরে দাঁড়া, দেখাচ্ছে মজা। তুই আমার সঙ্গে চালাকি করেছিস? তোর এত বড় সাহস! এক্ষুনি তোকে আমি খেয়ে ফেলবো বদমাস। মামা অবশ্যই খাবে। তার আগে এই যে ক্ষেতের লাল লাল পাখা পাখা মরিচ দেখছো, এগুলো খুবই উপকারী খাবার, হজমের জন্য খুবই ভালো। আমাকে খাওয়ার আগে একসাথে 30টা লাল মরিচ খেয়ে নাও, ফলে আমাকে হজম করতে অনেক সুবিধা হবে। তবে 30টার কম খেলে হবে না কিন্তু।
ও তাই, ঠিক আছে, আমি তাহলে 30টাই খাবো একসাথে। দে তাহলে। এবার তুই কোথায় পালাবি ভাগিনা? তোকে আমি খাবোই। মামা অবশ্যই তুমি আমাকে খাবে, তার আগে একটু মধু খেয়ে দেখো। মধু হচ্ছে সকল রোগের মহা ঔষধ। মধু খাওয়ার পরে আমাকে খেলে অনেক মজা হবে। খাও খাও খাও, মধু খাও। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মধু খেয়ে দেখি। কেমন লাগছে মামা? ও, খুবই ভালো লাগছে ভাগ্নে, মধু খুব ভালো জিনিস। মামা তুমি একটা কাজ করতে পারো, লাঠি দিয়ে অল্প অল্প না খেয়ে গাছিওতে চাকের ভিতর মুখ ঢুকিয়ে দিলে একসঙ্গে অনেক মধু খেতে পারবে। ও, এটা তো ভালো কথা বলেছিস রে ভাগনা, এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি। ওরে বাবা, হু হা, শিয়াল তোকে আমি সারবো না। এই বাবা, ট্রাক্টরটা বসে গেল। মামা তুমি তো ভালো খেলা দেখাইলা, আমি যাই। বদমাস শিয়ালটা ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছে, এখন আমি কি করব? কি আর করা, এখন আমি ট্রাক্টর নিয়ে বাসায় কিভাবে যাব? ও তুমি চিন্তা করিও না, শিয়ালকে যদি আমি এই বনসার না করি না, তাহলে আমার নামও বাগা নয়। একই বোকাবাগের ট্রাক্টর শব্দ শোনা যায়, একটু এগিয়ে গিয়ে দেখি তো। হা হা হা, আজ তোর একদিন কি আমার একদিন, আজ আর তোর রক্ষে নেই শিয়াল। মামা ডোন্ট মাইন্ড, ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা করবো না।